চিন্ময় চক্রবর্তী হেলথ টিপসে আপনাদের স্বাগত। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সমস্ত টিপস হচ্ছে মানুষের সুস্থ থাকার জন্য কি কি করণীয় বা কি কি করা যায়, সেটাই হচ্ছে আমার মেন লক্ষ্য। আর আমার লক্ষ্য শুধু আমার মধ্যে না, যাতে সবাই জানতে পারে, সবার যাতে সুবিধা হয়, তার জন্য প্রথমেই আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। শেয়ার করলে অন্যও জানতে পারবে। আজকের বিষয় সাইনাস। এমন একটা রোগ, কিচ্ছু না, কেউ বুঝতেও পারে না, কিন্তু রোগটা কিন্তু কোনো দিন সারে না। সাইনাসের এমনও পর্যন্ত হয় ডাক্তার বলে অপারেশন করতে, কিন্তু অপারেশন করার পর দেখা যায় এটা আবার আসে। সাইনাস কি? সাইনাস হচ্ছে নাকের দুই পাশে যে ছিদ্র আছে, যেটা দিয়ে নিঃশ্বাস নিই এবং ছাড়ি, দুই পাশেই আছে। এই দুই পাশের ছিদ্রের মাঝখানে একটা মাংসের গুলটি হয়, মাংসের গুলটি, মাংসের গোল মতো একটা অংশ থাকে, সেটা বেড়ে যায়। বাড়লে কি হয়, একটা ছিদ্রের মধ্যে যদি একটা মাংসের পিণ্ড বেড়ে যায়, সেটা কি হবে, অটোমেটিক শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি হবে, কারণ নালীটা তো ছোট হয়ে গেল। এটা প্রচুর পরিমাণে হয়। এবং সাইনাস বুঝবেন কিভাবে? দেখবেন রাত্রিবেলায় শোয়ার পর নাক দিয়ে আর নিঃশ্বাস নেওয়া যায় না, তখন তারা মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। অনেকে নেজাল ড্রপ ব্যবহার করে, তবে নেজাল ড্রপ ব্যবহার করলে কিন্তু সারে না। এটা একটা অভ্যাস বা হ্যাবিটে পরিণত হয়, তার শরীরের মধ্যে একটা সব সময় নিতে হবে। এটা একটা ড্রাগ অ্যাডিক্টেড বলা হয়, আমরা যে ভাষাটা বলি, ড্রাগ অ্যাডিক্টেড, অর্থাৎ এইটা না নিলে আমি ঘুমাতে পারবো না, এরকম একটা মানসিকতা তৈরি হয়ে যায়। অর্থাৎ শোয়ার সময় আমার নেজাল ড্রপটা নিতেই হবে, এরকম একটা ইয়ে। আর সাইনাস থাকলে কি হয়? সাইনাস থাকলে একটু রোদে থাকলে দেখবেন মাথা ধরে, বা ওয়েদার চেঞ্জের সময় নাক বন্ধ হয়ে থাকে, নাক জাম হয়ে থাকে, নিঃশ্বাস নেওয়া যায় না। এই রোগ হলে কোনো দিন সারে না। ডাক্তার শেষ পর্যন্ত লাস্টে একটা সময় আসে, ডাক্তার তখন বলে ঠিক আছে আপনি অপারেশন করুন, কিন্তু ডাক্তার কিন্তু এটাও বলে অপারেশন করলে কিন্তু এর কিওর না। অর্থাৎ এই অপারেশনে কি হবে, মাংসটা কেটে দেবে, কেটে দেওয়ার পর রেখে দিল, আবার 4 বছর 5 বছর পরে আবার ওই মাংসপিণ্ডটা আবার আস্তে আস্তে বড় হবে, আবার যে প্রবলেম সেই প্রবলেমেই থাকবে। কিন্তু এই ইয়েটা শুধুমাত্র আপনার কি করতে হবে, আপনাকে এটাকে কিওর করতে গেলে কিছু অভ্যাস করতে হবে। অভ্যাসটা কি? একদম ধ্রুব সত্য কথা বলছি, আপনি যদি এটা করেন, যাদের এই সাইনাসের দোষ আছে বা রোগ আছে, তাদের নির্মূল করা যায়। কিভাবে? উষ্ণ গরম জল করবেন, বাটিতে গরম জল করবেন, উষ্ণ গরম, মানে যাতে যেটা সহ্যের মধ্যে আসে, একদম ঈষৎ উষ্ণ, মানে একটা হালকা গরম, গরম না কিন্তু হালকা গরম, অর্থাৎ জলটা যাতে ঠান্ডা না থাকে। এই ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে অল্প নুন দেবেন, অল্প নুন দেবেন। নুনটা দিয়ে এই জলটা কি করবেন, আমরা দেখবেন জল কি করি, মুখ দিয়ে চুমুক দিয়ে খাই। চেষ্টা করবেন ওই জলটা ঠিক নাকের এই পাশে, একটা বাটি দেবেন, নাকের এই পাশে ধরবেন, মুখে না কিন্তু, মুখে ধরলে তো মুখ দিয়ে খেলাম, মুখ দিয়ে না, নাক দিয়ে ওই জলটা টাঙার চেষ্টা করবেন। যাদের অল্প সাইনাস আছে, যাদের সূত্রপাত, তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। এই জলটা নাক দিয়ে টানবেন, মুখ দিয়ে ফেলে দেবেন, নাক দিয়ে টানবেন, মুখ দিয়ে ফেলে দেবেন। এই যদি কন্টিনিউ করতে থাকেন, যদি আপনি অন্তত 2 মাস এইটা করেন, আপনি বুঝবেন পরবর্তী ক্ষেত্রে যে সিজন চেঞ্জের সময় বা ইয়ের সময় যে নাক জাম, এই জামটা থাকবে না। তবে আমি বলবো যার এরকম সেরে যাবে, তার কিন্তু এইটা কন্টিনিউ করা উচিত, বা করলে জীবনে আর সাইনাস হবে না। সাইনাস কোনো দিন সারে না। সাইনাস সারানোর উপায় একটাই, আমি যেটা বললাম,
বড় বড় ডাক্তারের কাছে যাবেন, যারা পুরনো ডাক্তার তাদের কাছে যাবেন, যারা ভালো ডাক্তার তাদের কাছে যাবেন, তারাও একই বলবে। সাইনাসের মূল চিকিৎসাই হলো নাক দিয়ে জল টানা। ঠান্ডা জল টানতে যাবেন না, ঠান্ডা জল টানলে নাকে খুব ব্যথা হয়। তাই ঈষৎ উষ্ণ গরম জল টানবেন। ঈষৎ উষ্ণ গরম জলটা টানা যায়, নাকে খুব একটা অসুবিধা হয় না। এই ঈষৎ উষ্ণ গরম জল টানবেন আর মুখ দিয়ে ছাড়বেন। এটা যখনই কন্টিনিউ করবেন, আস্তে আস্তে ওই মাংসের পিণ্ডটা ছোট হতে 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 একদম ছোট হয়ে থাকবে, ওটা কোনোদিনই আর বাড়বে না। এটা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার ওটা সেরে যাবে। সারার পরেও যদি মনে হয় তো সেরে গেছে আর করতে হবে না, তা করবেন না। এটা কিন্তু তখন, এখন যখন রোজ করছেন তখন করবেন কি সপ্তাহে 3 দিন, তারপর করবেন কি সপ্তাহে 2 দিন, সপ্তাহে 1 দিন অন্তত করবেন। যাদের কমে যাবে, এটা সপ্তাহে 1 দিন করবেন। এটা মনে করেন না প্রত্যেক দিন তো স্নান করেন, ভাত খান, প্রত্যেক দিনের নিয়ম অনুযায়ী এটাও একটা নিয়ম অনুযায়ী করবেন প্রত্যেক দিন, যে আমার অমুক দিন অমুক বারে এটা করতে হবে। বা যাদের রোজ করতে হবে যে এই সময় আমি খাই, এই সময় আমি স্নান করি, সুতরাং এই সময়টা আমি এই কাজটাই করব। তাহলে আপনাদের কোনো দিন সাইনাসের ভুগবেন না। সাইনাস এমন একটা জিনিস, সব সময় একটা মাথা ধরে থাকে, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না, মুখ দিয়ে নিতে হয়, মুখ দিয়ে নিলে গলা শুকিয়ে যায়, একটা আনইজেবল ফিল হয়। আমি বলি এই জিনিসটা ব্যবহার করুন। নাক দিয়ে ঈষৎ উষ্ণ গরম জল, অল্প একটু নুন ফেলে আপনারা যদি নাক দিয়ে টানেন, জল টানবেন, মুখ দিয়ে ফেলে দেবেন জলটা, আপনাদের সাইনাস সেরে যাবে। তবে সময় বললাম, যাদের ক্রনিক আছে তারা টানা করবেন 2 মাস 3 মাস, আর যাদের অল্প আছে 1 মাস করলেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই রেজাল্টটা কী আছে। নমস্কার, ভালো থাকবেন। আর এই সাইনাসের রোগটা যাতে সবার সারে, তার জন্য আবার বলবো আপনারা প্রত্যেককে এটা শেয়ার করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে সবার কাছে পৌঁছায়, সবাই যাতে এর উপকার পায়। আগের 2টো ভিডিও তো করেছিলাম, একটায় করেছিলাম পেট খারাপ হলে কী করবেন, আরেকটা করেছি যারা অম্বল বা অ্যাসিডিটি হয় তার জন্য করেছি। আজকে একটা নতুন জিনিস বললাম, সাইনাস। যে সাইনাস কোনো দিন কোনো ডাক্তার এটা কিন্তু করতে পারবে না, সারাতে পারবে না, কারণ সাইনাস সারে না। সাইনাসকে শেষ পর্যন্ত সাইনাসের অপারেশন করতে হয়, কিন্তু অপারেশন করলেও সেটা আবার ঘুরে আসে। আমি যে পদ্ধতিটা বললাম সেটা যদি আপনারা সঠিকভাবে মানেন, সাইনাস থাকবে না। আবার পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তবে আমার কথাটা মনে রাখবেন, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সমস্ত জায়গায় সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় এবং সমস্ত মানুষ যাতে উপকার হয়। কিছুই না, আপনার লাগছে না, আপনার সাইনাস নেই, হতেই পারে, কিন্তু কারুর না কারুর তো আছে, সে তো উপকার হবে। খালি একটু অন্যের উপকারের মনে করে আপনারা শেয়ার করুন এবং সবাইকে সুস্থ রাখার একটা ব্যবস্থা করুন। এই ব্যবস্থাপনার জন্যই আমার এই চিন্তাভাবনা। আমি এই ভিডিও করতাম না, আমি কিছু কিছু লোককে এরকম উপকার করি এবং তারাই আমাকে বলে এরকম ভিডিও করে আপলোড করো যাতে লোকের উপকার হয়। আমিও দেখলাম ঠিকই, লোকের উপকার করাটাই তো আমাদের কর্তব্য। আমি করি না, অসুবিধার কী আছে? সেই জন্য আমি বলছি, যা বলবো 100% কিওরের কথা বলবো এবং সঠিক উপায় বলবো, কোনো সাইড এফেক্ট নেই। মাথায় রাখবেন, যাদের প্রচুর পরিমাণে সাইনাস আছে তাদের কিন্তু টানার সময় একটু বুঝে টানবেন। অনেক সময় ব্লিডিংও আসতে পারে, ভয় পাবেন না। ব্লিডিং আসলে, ব্লিডিং বন্ধ হওয়ার অনেক রকম ওষুধ আছে, একলট বা এরকম জাতীয় ওষুধ আছে, সেই ওষুধ সেবন করবেন, তো ভয়ের কিছু নেই। ব্লিডিং হচ্ছে বন্ধ করে দেবেন, পরবর্তী ক্ষেত্রে বা বেশি টানতে পারছেন না, জোর দেবেন না, আস্তে আস্তে টানবেন। এইভাবে করবেন, আপনারা সুস্থ হবেন সাইনাস থেকে এবং চিরতরে মুক্ত হয়ে যাবেন। তা আবার বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন,